আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা 2025-এ দেবে তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা গণিতের সৃজনশীল প্রশ্নের সাজেশন তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। পূর্বে আমরা গণিতের কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি, তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে তা দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, সেখানে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই তোমাদের কাছে একটি কথা বলে নিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ক বিভাগে থাকবে বীজগণিত। এই ক্ষেত্রে খেয়াল রাখবা, পরীক্ষা হবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সৃজনশীল প্রশ্নের জন্য, যা ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণ মান গ্রাপক করে। এখানে প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে। ডান পাশে ক বিভাগ হতে 2টি প্রশ্ন দিতে হবে, খ বিভাগ হতে তোমাদের 2টি প্রশ্ন দিতে হবে, এবং গ বিভাগ হতে 2টি প্রশ্ন দিতে হবে, ও গ বিভাগ হতে একটি করে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগের 3টি প্রশ্নের বীজগণিত থাকবে। এখানে দেখা যায় প্রথম প্রশ্নটি রইল, আমরা যেভাবে তোমাদেরকে সাজেশন দিয়েছি এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে। a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ সমান 21 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7 হলে যেখানে a b ধনাত্মক এবং a গ্রেটার দেন b। ক নাম্বার প্রশ্ন হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কত। খ নাম্বার হলো প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 80 এবং a ও b এর মান নির্ণয় করো। এই ছিল প্রশ্ন এক। এই প্রশ্ন একের প্রশ্ন 3টি থাকে, এই 3টি প্রশ্নের দেখা যায় পূর্ণমান থাকবে 10। এবং প্রশ্ন 2 এর বেলায় দেখা যায় কি আছে, এখানেও বীজগণিত। এই সমান সমান লগ 10 বিটি 2 রুট 27 প্লাস লগ 10 বিটি 8 ও লগ 10 রুট 512 বাই লগ 10 3 মাইনাস লগ 10 2। এবং b ইজ ইকুয়াল টু, এটা হলো তোমাদের উদ্দীপক, b ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার টুয়াইস l বাই 2 টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l মাইনাস m প্লাস n ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস m বাই 2 টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m মাইনাস n প্লাস l ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস n বাই 2 টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n মাইনাস l প্লাস m। এটা ছিল তোমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তোমাকে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। ক নাম্বারে দেওয়া আছে 16 এর 2 ভিত্তিক লগ নির্ণয় করো, যার পূর্ণমান 2। প্রমাণ করো যে a সমান সমান 2/3 3/2 এর মান হলো 4 এবং lm প্লাস mn প্লাস ln সমান 2 হলে b এর সরল মান নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, এখানে দ্বারা থেকে দেওয়া হয়েছে, দ্বারা ছাড়াও দেখা যায় তোমাদের দ্বারার প্রশ্নের সাথে অনুপাত সমানুপাতের প্রশ্নগুলো থাকতে পারে। 7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস সমান 567 প্লাস ডট 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 একটি গুণোত্তর দ্বারা, এবং 21 প্লাস 18 প্লাস 15 প্লাস 12 একটি একটি এনতম পদের সমষ্টি -24। ক নম্বর প্রশ্ন হলো 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 দ্বারাটির দশম পদ নির্ণয় করো। খ নম্বর পি কিউ এস এর মান নির্ণয় করো উপরের উদ্দীপক অনুসারে, এবং ঘ নম্বর হলো এন এর মান নির্ণয় করো। জ্যামিতি থেকে দেখা যায় এখানে 2টি প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন, 2টি কর্ণ a সমান 4 সেন্টিমিটার এবং b সমান 6.5 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ c কোণ সমান 45 ডিগ্রি। তাহলে এটা কিন্তু সম্পাদ্য। প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং প্রদত্ত তথ্য নিয়ে সামান্তরিক অঙ্কন করো এবং বর্ণনা দাও। কোন ত্রিভুজের ভূমি a ভূমি সংলগ্ন একটি কোণ c কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি b দেওয়া দৈর্ঘ্যের সমান বিবেচনা করে ত্রিভুজটি অঙ্কন করো। উদ্দীপক অনুসারে তোমাকে দেওয়া হয়েছে। মনে রাখবা, এখানে তোমার যে মূল বই আছে, এই বইয়ের 11টি সম্পাদ্য আছে। এই 11টি সম্পাদ্য পড়লেই তোমার একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, এটা তোমার 100% শিওর। তোমরা একটি সম্পাদ্য কমন 11টি বইয়ের 11টি এই প্রশ্ন পড়লেই বা উপসম্পাদ্য পড়লেই তোমার সৃজনশীল কমন। 5 নম্বরে দেখা যায় একটি চিত্র দেওয়া আছে।
এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ও পি আর দুটি স্পর্শক এবং ও আর সমান পি আর এস। প্রমাণ করো যে ক নম্বর প্রশ্নে হলো প্রমাণ করো যে কিউ আর এস কোণ সমান এক সমকোণ। খ নম্বর হলো প্রমাণ করো যে আর টি এস কোণ সমান হাফ এ পি আর ও এস। গ নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। সি ও সি ডট কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দু দিয়ে দুইটি বৃত্তের একটি সাধারণ যে আছে। প্রমাণ করো যে সি ও সি ডট রেখাংশ এ বি যে একই সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে দুইটি নির্দিষ্ট বিন্দু এ ও বি দিয়ে যায় এমন সব বৃত্তের কেন্দ্রগুলো একই সরল রেখায় অবস্থিত। 7 নম্বর প্রশ্নে কোসেক থিটা প্লাস কট থিটা সমান এম এবং কট এ মাইনাস কোসেক এ সমান 1/p হলে ক নম্বর বি সাইন থিটা বাই এ কস থিটা সমান 1 হলে হলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা বাই এ সাইন, এখানে সাইন হবে, এ সাইন থিটা মাইনাস কস থিটা এর মান নির্ণয় করো। এটা প্রশ্ন হবে বি কস থিটা। দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কস থিটা প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা সমান এম প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু। প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস ওয়ান সেক এ সমান পি স্কোয়ার প্লাস ওয়ান। 8 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এ বি সি ডি একটি সামুদ্রিকের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো এবং সামুদ্রিকের উচ্চতা নির্ণয় করো। উদ্দীপকের উপাত্ত অনুসারে সামুদ্রিকের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। লক্ষ্য রাখো এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ত্রিকোণমিতি যদি তোমার জানা থাকে ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন তোমার কমন পড়বেই এবং দূরত্ব উচ্চতা ও পরিমিতি যদি জানা থাকে এই দুইটা থেকেও দেখা যায় একটি প্রশ্ন কমন থাকবে, এই দুটি প্রশ্ন থাকতে পারে। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x চলকের মাধ্যমে লিখো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কোন সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে ত্রিভুজটির উচ্চতা ও এক বাহুর দৈর্ঘ্য সমান হলে সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো। গ বিভাগ থেকে দুটি প্রশ্ন থাকবে, এই পরিসংখ্যান থেকে দুইটির একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমাদের শ্রেণীতে 35 জন শিক্ষার্থীর অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রাপ্ত নম্বরগুলো দেওয়া হলো। শ্রেণী ব্যবধানে 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ নম্বর হলো উপাত্তের প্রচুরকে নির্ণয় করো। গ নম্বর হলো গণসংখ্যা সারণী তৈরি করো। 11 নম্বর প্রশ্ন হলো 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে, সারণী দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি ও গণসংখ্যা। ক নম্বর মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ নম্বর প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। বিবরণ সহ উপাত্তের অজীব রেখা নির্ণয় করো। এই ছিল আজকের সাজেশন। পরবর্তীতে আমরা এইভাবে আর কয়েকটি সাজেশন নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই পাশে থাকবে এবং তোমরা কে কোন গ্রুপের সাজেশন চাও তা কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমরা তোমাদেরকে সাজেশন নিয়ে হাজির হব।